শুধু এটুকু বলি, আমরা কবরে যাব জিয়ারত করতে, কবরে কোনো দোয়া করতে যাব না, কবরওয়ালার কাছে কিছু চাইতেও যাব না, কারণ কবরওয়ালার কিছু দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা চাইবো আমাদের মালিক আল্লাহর কাছে। কবরওয়ালা যার কাছ থেকে চেয়ে নিছেন আমরা সেই জায়গায় চাইবো, আমরা লোকাল জায়গায় যাব না, তাছাড়া তার দেওয়ার ক্ষমতাও নাই। সেখানে কিছু চাওয়া তার কাছে, তার কবরে ইবাদত করা, দোয়া করা, এটা শিরক, সেজন্য এটা করা যাবে না। আর কবরে বা মাজারে টাকা দিবেন কি দুঃখে আমাকে বলেন, 5 টাকা 10 টাকা কেন, 1 টাকাই বা দিবেন কেন? এখানে যেই আল্লাহর বান্দা শুয়ে আছেন, তিনি ধরেন আল্লাহর কোন নেককার বান্দা, কোন বুজুর্গ, কোন আল্লাহওয়ালা, ভালো আমল করে দুনিয়া থেকে গেছেন, আমাদের সুধারণা তিনি আল্লাহর প্রিয় বান্দা, সব ঠিক আছে। কিন্তু এই জায়গা বাইরে 5 টাকা দিলে কি তার কবরে এটা ঢুকে যাবে? এরকম কোন সিস্টেম আছে ভাই? নাকি কবরের যারা, মাজারের যারা খাদেম আছে, তারা পয়সা কড়ি দিয়া এটাকে ট্রান্সফারের মাধ্যমে কবরওয়ালার কাছে পৌঁছায় দেয়? এরকম কোন সিস্টেম আছে? বরং কি হয়, এটা যারা বাইরে আছে তাদের অনেক সময় গাঁজা টাঞ্জা খাওয়ার জন্য লাগে, তাদের বিভিন্ন অপকর্ম করার জন্য লাগে, এমনকি যদি ভালো কাজের জন্য করে। সাধারণত কবরের আশেপাশে যারা এই কবর পাহারা দেয়, এলোমেলো জীবন, বৈরাগ্যতা, তাদের কোনো সংসার নাই, ভাবখানা এমন কিছুই লাগে না, কিন্তু পয়সা ঠিকই লাগে, পয়সা ঠিকই লাগে। 1 নম্বর কথা, ইসলাম কোনো বৈরাগ্যতার ধর্ম নয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বৈরাগী হতে বলেন, সবাইকে সংসারী হতে বলেছেন। তোমার সংসার রেখে এখানে কবরে বসে থাকতে বলছে কি? আল্লাহর ঘরে ইবাদত করতে ঢুকলে আল্লাহ বলেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, নামাজ শেষ হয়ে গেছে, বের হও, খেতে যাও, কাজে যাও, কাজে লেগে যাও, উদ্যমী হও, উদ্যোক্তা হও। আপনাকে ইসলাম সেটা বলেছে। আর সেখানে আপনি নামাজ, আল্লাহর ঘর থেকে আল্লাহ বলছেন নামাজ শেষ হয়ে গেলে আর বসে লম্বা সময় থেকো না, নফল টফল সব শেষ করে এবার যাই তুমি রুজিতে নেমে যাও, আর আপনি এখানে মাজারে সাদা কাপড়, হলুদ কাপড় পরে বসে আসেন। এটা ইসলাম কখনো অনুমোদন করে না। যারা এগুলো করে তারা কখনো ইসলামের ধারক বাহন, এটা স্পষ্ট ভণ্ডামি। অতএব সেখানে তাদেরকে টাকা পয়সা দেওয়া মানে হলো চিটারি বাটপারি করতে সহায়তা করা।